আজকে তাহলে কি রান্না হচ্ছে? পটলের চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। তো তাহলে এখন কি করছো এটা? এটার পটলটা ভেতর থেকে এই দানাগুলো এইগুলো বার করে নিচ্ছি, বীজগুলো এরকম একটা একটা করে সবগুলো পটলের দানা আমরা বার করে নিই। আমরা এবার পটলগুলো একটুখানি ভেজে নেবো হালকা করে, ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে নেবো। হলুদ দিয়ে ভাজবো না, যত তেলটা ভালো হয়ে যায় সেই জন্য এমনিভাবেই ভেজে নেব। এই যে দানাগুলো বার করেছি সেগুলো এখন একটু মিক্সিতে পেস্ট করে নেব। সব পটলগুলো এরকম করে হালকা ভেজে রাখা আছে। সাইডে এখানে ফোড়নের জন্য সব মশলাগুলো রেডি করা আছে, গোটা জিরে আর যা গুঁড়ো মশলা যাবে, জিরে, ধনে আর গুঁড়ো লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা। পেঁয়াজ আমরা ফাইন মিহি চপ করে রেখেছি। এখানে টমেটো আর আদা রসুনও ফাইন চপ করা আছে। আর এখানে তখন যেটা আমরা দেখাচ্ছিলাম যে ওই পটলের বিচিগুলো আমরা পেস্ট করছিলাম, এটা পেস্ট করার পর সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভিনিগারে ধুয়ে আগে করে রেখে দিয়েছিলাম, অল্প নুন মাখিয়ে আমি কড়াইতে এবার ভেজে নেব। এটা আমাদের পটলের পুর তৈরি। তেলটা গরম হয়ে যেতে এবার মামুনি তুমি কি দিয়ে দিচ্ছ? জিরে ফোড়ন দিচ্ছি প্রথমে একটুখানি। এতে তো তেজপাতাটা দেবো না, যেহেতু পুরের মধ্যে এটা ঢুকবে, তাই একটু প্রথমে জিরে ফোড়নে দিলাম। জিরে ফোড়নটা দিয়ে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি দেবো কুচানো পেঁয়াজটা। তারপরে আমি দেবো কুচানো পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিয়েছি, যেহেতু আমার পটলের পরিমাণটা একটু বেশি আছে, সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে ভাজবো। আর পেঁয়াজ ভাজতে গেলে অটোমেটিক পেঁয়াজটাকে নরম করার জন্য আমরা একটু নুন দিয়ে দিই। আমরা একটু নুন দিই। নুনটা পেঁয়াজ ভাজার সময় আমরা কেন দিই আগে? যেহেতু পেঁয়াজটা ভিনিয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাটা, পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হবে, সেই জন্য আমরা নুনটা দিয়ে দিই। দেখুন পেঁয়াজটা কি সুন্দর ব্রাউন হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর তাহলে আমরা কি দেবো? এরপরে আমরা মশলাগুলো দেবো, যে মশলা গুঁড়ো মশলা। প্রথমে হলুদ দেবো, তারপরে একটু ধনের গুঁড়ো দেবো, তারপরে জিরে গুঁড়ো দেবো, তারপরে একটু কাশ্মীরি মির্চ মশলা দেবো। রান্না করতে গেলে একটু তো অগোছালো হয়ই, কারণ আমরা তো নর্মাল মানুষ, সেই জন্য আমাদের একটুখানি অগোছালো হয়েই যায়। এরপরে আমরা এই যে পটলের যে দানাটা ছিল, বীজটা, সেটা আমরা বেটে রেখে দিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিই। সেটা দেওয়ার পরে আমরা এখানে টমেটো আর এর মধ্যে টমেটো আছে, রসুন আছে, আদা আছে, দুটোকে আমরা খুব মিহি করে চপ করে নিচ্ছি। করে ওটা আমরা দিয়ে দিই। আমাদের যে কোনো রান্নাই, সব রান্নাই করি, কিন্তু একটু তেল কম দিয়ে করি। সুস্বাদু খাবার যে কম তেলে হয় না, এটা ভুল কথা। আমার মামুনি কম তেলের ভ্যারাইটি রান্না করে দেয়। একটুখানি কাঁচা লঙ্কা কুচি দেবো এর মধ্যে। সেটা ঝালটা যার যার বুঝে, কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়, তো আমরা কম ঝালই খাই, তাই একটুখানি কম ঝালটা একটু কম দিই। এরপরে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো আমি একটু হাতে ক্র্যাশ করে দিয়েছি। খুব বড় চিংড়ি না, তো ছোটো চিংড়ি বলে অতটা ঘাটতে লাগেনি, কারণ আমার পটলের মধ্যে চিংড়িটা চলে যাবে।
চিংড়ি থেকে অনেকটা তেল জল বেরিয়েছে, সেটা না দেওয়ারই চেষ্টা করলাম। একটু বেশি করে করতে হবে, কারণ এটা একটু ঝরঝরে হবে। আমি কারণ পটলের বীজটা তো আমি মিক্সিতে বেটে দিয়েছি, কারণ অনেকে মুখে পটলের দানাগুলো গেলে অনেকে খেতে পছন্দ করে না, যেমন আমার বাড়ি আমার ছেলে খেতে পছন্দ করে না, এই জন্য বেটে দিলে কী হয়, ওটা একটু গ্রেভি হয়ে যায়। গ্রেভি হয়ে গেলে সেটা একটুখানি মারতে সময় লাগে। আমার হয়ে যাচ্ছে, নিরন্ন মারাটা হয়েই গেছে। এবার একটু আমি গরম মশলা দিয়ে দেবো, আমি একটু গরম মশলা দিয়ে দেবো লাস্টে। দুজনে মিলে রান্না করতে খুবই ভালো লাগে, কারণ সহযোগিতা আমি করলে ও করে, আবার ও করলে আমি ওকে সহযোগিতা করি। দুজনে মিলেই রান্না করতে খুবই ভালো লাগে। ভালো ভালো রেসিপি বানাতে কার না ভালো লাগে, ভালো খেতেও কারণটা ভালো লাগে। একদম। এবার আমার পুর তৈরি কমপ্লিট। পুরটা একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করতে দিয়ে তারপরে পটল, এবার পটলটার ভেতরে আমরা পুরটা ঢোকাচ্ছি, দিয়ে দিচ্ছি। খাটনির কাজ, কিন্তু খেতে তো ভালো লাগে, তাই একদিন যে আমাদের পটলে স্টাফিং ভরা কমপ্লিট। পটলে পুর ভরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে গ্রেভিটা কিভাবে করব সেটা আপনাদের একটু দেখাচ্ছি। গ্রেভিটা সিম্পলভাবেই করব, এবং গ্রেভিটা সাদা তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে এর মধ্যে আছে জিরে, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, 3টে কাঁচা লঙ্কা, তেজপাতা, এগুলো আমি একসঙ্গেই ফোড়নে দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে একটু পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, এবং কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা বাটাটা একটু করে নেওয়ার পরে এবার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের থেকে তেলটা ছেড়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে আদা, রসুন, টমেটো তিনটাকে একসঙ্গে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে এই মশলাটা আমি এখন এখানে অল্প অল্প করে দিয়ে করছি। এটা হচ্ছে একটু ঝাল কাঁচা শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে কাশ্মীরি মিট মশলা। এই তিনটাকে একসঙ্গে করে এবার আমি এর মধ্যে তেল মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষবো। এবার একটু নুন, লবণ দিয়ে দেবো। লবণটা একটু পরে দিই, যাতে লবণ আগে দিলে মশলা থেকে জলটা ছাড়ে, ওই জন্য লবণটা একটু কষা হয়ে গেলে তারপরে আমি লবণটা দিই। কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সমস্ত মশলা থেকে। এবার একটু রান্নায় নুন মিষ্টি সবই তো লাগে, তাই একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম। অনেকে চিনি না খেলেও না দিলেও পারে না, অসুবিধা নেই। মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে এসেছে, তার আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গরম জল করে নিচ্ছি। আমি সবসময় রান্নাতে গরম জলটাই ইউজ করি, ওতে রান্নার টেস্টটা মাত্রাটা একটু বেড়ে যায়। এবার আমি গরম জলটা এই গ্রেভিটার মধ্যে জলটা ফুটিয়ে নিই, কারণ এই কারণে যে আমার ঝোলটা তাহলে আর বেশিক্ষণ
অপেক্ষা করতে হয় না ফোটার জন্য। পরিমাণ মতো ঝোল দেবেন, যে যেমন ঝোল খাবেন। আমার বাড়িতে একটু গ্রেভি বেশি পছন্দ করে আমার ছেলে। এবার পটলগুলো, আমার তৈরি করে রাখা পটলগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে পটলটা একটু ফুটবে। পটলটা এবার আমার ফুটে কমপ্লিটের দিকে। এবার আমি একটুখানি গরম মশলা দেবো, একটু গরম মশলা দেবো, আর সাথে একটু ঘি ছড়িয়ে দেবো। সবশেষে ঘি গরম মশলাটা হচ্ছে লাস্ট রান্নার অলংকার করা। এবার আমি পটলগুলো একটু আমার সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি, নিয়ে সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আমার সানডের স্পেশাল মেনু, চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। তাহলে মামুনি এতক্ষণ ধরে পটলের দোরমাটা যে করলে, তাহলে ফাইনালি কমপ্লিট হলো, তাই তো? এটা অনেক খাটনির কাজ, তো খেতে বসলে সেই খাটনিটার অনুভূতি হয় না, খুব আনন্দই লাগে।